এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ দুটি আপডেট। আপনারা অনেকে আমাদের বলেছেন ঘূর্ণিঝড় ফ্যাবিয়ান নিয়ে আপডেট দিতে। এটা কোনোভাবে আমাদের বাংলার দিকে আসবে কিনা বা ভারতে আসবে কিনা আমাদের আগেই বলে দিয়েছিলাম। এই নিয়ে অযথা ভয় পাবেন না, এটি কোনোভাবে আসবে না। ভারত মহাসাগরে তৈরি হওয়া এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টি কিন্তু আমাদের ভারতের দিকে, মানে এইটা যেখানে রয়েছে, এই রয়েছে শ্রীলঙ্কা, এইখানে আসার কোনোভাবে কোনো চান্স নেই। এটার যে মুভমেন্ট রয়েছে সেটা কিন্তু এই দিক পর্যন্ত হতে পারে, অর্থাৎ মাদাগাস্কার হতে পারে, যে আফ্রিকার এই দিকে রয়েছে, যেটা এই মাদাগাস্কারের দিক, এর মুভমেন্ট এই দিকে হতে পারে, কিন্তু কোনোভাবেই এইটা আমাদের বঙ্গোপসাগরের দিকে আসবে না। অর্থাৎ যারা ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে খবর শুনে ভয় পাচ্ছেন, অযথা আতঙ্কিত হবেন না। এরপরে যে ঘূর্ণিঝড়টি আসবেন তার নাম হবে বিপর্যয়। তো বিপর্যয় ছাড়া কোনো ঘূর্ণিঝড়ের নাম শুনলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। বিপর্যয় হচ্ছে এরপরের ঘূর্ণিঝড়, যেটি বাংলাদেশের নাম দেওয়া। কবে আসবে, কিভাবে আসবে, সেগুলি আমরা খবর পেলে জানাবো। সেটা বঙ্গোপসাগরে আসবে না আরব সাগরে আসবে না কোথায় আসবে আমরা বলে দেবো। তাই অযথা ঘূর্ণিঝড় ফ্যাবিয়ান নিয়ে কোনো রকম আতঙ্কিত হবেন না। এখন যেটা রয়েছে বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম, অস্বস্তিকর অবস্থা। আকাশ পরিষ্কার, কড়া রোদ, এরই মধ্যে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। ইতিমধ্যে যেই ব্যাপারটা রয়েছে, রাত থেকে সকাল পর্যন্ত আগের আপডেটে কিছুটা বলেছিলাম যে মেঘ কিন্তু তৈরি হয়েছে এই দিকগুলোতে, ফলে এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে। ত্রিপুরাতে কিছুটা হালকা ফুলকা বৃষ্টিপাত থাকার কথা, এবং নতুন করে কিছুটা মেঘ উঠেছে সকালের দিকে থেকে। সেটা হচ্ছে যে এইখানটাতে দেখুন, এই জায়গাগুলোতে ময়মনসিংহ, ঢাকা, কিছুটা সিলেট, এই দিকগুলোতে। এর পাশাপাশি আসাম, মেঘালয়ের দিকে বেশ কিছু অংশে মেঘাচ্ছন্ন বৃষ্টিপাত, এগুলোতে আংশিক মেঘলা মেঘলা ভাব বা কোথাও কোথাও মেঘলা বৃষ্টিপাত এগুলোতে হয়েছে। রংপুর বিভাগের দিকে বৃষ্টিপাত হয়েছে। বাকি অংশে যেগুলো রয়েছে ফাঁকা রয়েছে, এইগুলোতে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি এগুলোতে বৃষ্টিপাত আসতে পারে। আমরা সোমবার বৃষ্টিপাত দেখেছিলাম, দক্ষিণবঙ্গে ব্যাপক হয়েছে, অনেক জায়গাতেই খুব একদম লন্ডভন্ড অবস্থা হয়েছে। মঙ্গলবারেও দেখেছিলাম বেশ কিছু অংশে কালবৈশাখী হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, এই দিকগুলোতে হয়েছে। কিন্তু এই দিকগুলোতে মেঘ না হওয়ার জন্য কিছু হয়নি, কোথাও কোথাও তো হালকা ফুলকা হয়েছে, একটু হয়তো হাওয়া টাওয়া পেয়েছেন। এবারে বুধবারে কি হবে, বুধবারে এবং বৃহস্পতি, শুক্র, শনি এই সময়কালটার মধ্যে বৃষ্টিপাতগুলো বাড়বে। এবারে বুধবারে কি হবে সেই অবস্থাটা আপনাদের দেখাচ্ছি। প্রথম কথা হচ্ছে তাপমাত্রা, এই যে পশ্চিমের দিকে জেলাগুলিতে হয়তো 42 কাছাকাছি থাকবে। ঝাড়খণ্ডের তাপমাত্রা অনেক বেশি। আর এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এখানে দেখুন কি অবস্থা রয়েছে। আর কলকাতার দিকে হয়তো 37-এর কাছাকাছি থাকবে। এবারে ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু দমকা হাওয়া একটা এবারে আসবে, সেটা কখন থেকে বলে দিচ্ছি। এই ধরে রাখুন 3টের দিকে দেখুন এই গতিবেগটা পাল্টাচ্ছে। দেখুন এই যে প্রথমে যে এটা হচ্ছে দক্ষিণা বাতাস এইখান থেকে বইছে, কিন্তু এইখানটা দেখুন এই যে এগুলো বইছে, কিন্তু এইখানের পর থেকে দুপুরের পর থেকে একটা এখানে হাওয়াতে পরিবর্তন হবে, মেঘ উঠতে পারে। সেই মেঘের সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া চলে আসতে পারে। সম্ভাবনা থাকছে কিছু কিছু মেঘ উঠতে পারে ঝাড়খণ্ডের দিকে বা পুরুলিয়ার দিকে উঠতে পারে, অথবা বীরভূমের পেছন দিকে উঠতে পারে, অথবা আরও একটু মেঘ উঠতে সম্ভাবনা থাকছে এইখানটাতে, মানে ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কাছে এই মেঘগুলি উঠতে পারে, অথবা কোথাও কোথাও স্থানীয় মেঘ উঠে যেতে পারে। আর কিছুটা উঠতে পারে বাংলাদেশের দিকে, এইগুলোতে উঠতে পারে। এইগুলো উঠলে এই জায়গাগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা, সঙ্গে থাকবে দমকা ঝোড়ো হাওয়া। দেখুন দমকা ঝোড়ো হাওয়া কিন্তু উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে রয়েছে বেশি। তো এরকমভাবে কোথাও কোথাও একসঙ্গে যদি বৃষ্টি হয় তাহলে একসঙ্গে হবে না। এগুলো কিন্তু সম্ভাবনা বললাম, মেঘটা তৈরি হওয়ার উপর নির্ভর করছে, কিন্তু সম্ভাবনা প্রবল রয়েছে। কীভাবে না, এই যে বায়ু প্রবাহগুলো যাচ্ছে এবং প্রচণ্ড গরম থাকছে, এর ফলে সেল তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা, যার জন্যই একদম জোরালো বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। কোথাও কোথাও একদম বাজ পড়তে পারে, দুমদাম করে বাজ পড়বে। আপনারা বুঝতে পারবেন যে জোরালো বাজ পড়ছে, চড়মড় চড়মড় করে আওয়াজও হচ্ছে, এরকম বাজ পড়তে পারে। তার সঙ্গে ঝোড়ো হাওয়া, তারপর বৃষ্টিপাত আসতে পারে। বৃষ্টিপাতটা কিন্তু সব জায়গাতে নাও হতে পারে। কীরকম বৃষ্টিপাত, বর্ধমানে ধরুন, বর্ধমানের উত্তর পূর্ব দিকে বৃষ্টিপাত হলো, মধ্যভাগে হালকা হলো, আবার বর্ধমানের পশ্চিম দিকে কোনো বৃষ্টি হলো না, শুধুমাত্র হাওয়া দিয়ে চলে গেল, এরকমও হতে পারে। তার মানে বুঝতে পারছে, এটাকে ভালো করে মাথায় রাখবেন। আগামী কয়েকদিন এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে, ভালো করে বুঝে রাখবেন। না আমরা বলছি যে এই বৃষ্টি ধেয়ে আসছে, এই বৃষ্টি আসবে, বা সন্ধ্যেবেলা বৃষ্টি, রাত্রেবেলা বৃষ্টি, দুপুরের পরে বৃষ্টি, এগুলি মানে এই নয় যে আপনারা ওখানে 100% বৃষ্টি হবেই, এরকম ব্যাপার নেই। কিন্তু আপনারা সতর্ক থাকবেন, বৃষ্টি হতে পারে। রবিবারের দিকেও দেখুন তাপমাত্রা কিন্তু এই পশ্চিমের জেলাগুলিতে অনেকটাই বেশি, 42, 41, কিন্তু কলকাতার আশেপাশে 35 থেকে 34, এবং মেহেরপুরের দিকে বাংলাদেশে দেখুন 30-31-এর মধ্যে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গে 28 থেকে 29 বা 30, এরকমভাবে 31-এর মধ্যে ঘোরাফেরা করবে। সুতরাং একটু গরম অস্বস্তিকর থাকবে।
এইটা হয়ে গেল বায়ু প্রবাহের ব্যাপার। আসাম মেঘালয়ের দিকেও ঝোড়ো হাওয়া থাকবে, ত্রিপুরার দিকেও দমকা হাওয়া থাকবে, ঝড় নয়, কিন্তু যখন মেঘ হবে সেল হবে তখন কিন্তু ঝড় থাকতে পারে, মানে তার মানে কালবৈশাখী এবং শিলাবৃষ্টি লুকিয়ে থাকতে পারে। এবারে আমাদের তিনটে ব্যাপার দেখাই, আগেও দেখিয়েছি। বজ্রবিদ্যুৎ হবে, বজ্রবিদ্যুৎ কিন্তু দেখুন সকালের দিকে কিছু সেরকম নেই, এই দিকগুলোতে একটু মেঘ থাকার জন্য কোনো কোনো অংশে হতে পারে, কিন্তু নতুন করে যে বজ্রবিদ্যুৎ তৈরি হবে 3টের পর থেকে, সেইগুলোতে প্রথম দিকে দেখুন সম্ভাবনা থাকছে সেল তৈরি হওয়ার। উড়িষ্যার দিকে রয়েছে বালাসোর, খড়গপুর, এইখানে পশ্চিম পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতার উত্তর ভাগ বা এদিকে হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা এবং বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগে এবং কিছুটা চট্টগ্রাম বিভাগে হতে পারে। শৈলকুপা, ফরিদপুর, পাবনা, ইসুরদি, মেহেরপুর, ঝিনাইদহ, করচাঁদপুর, বনগাঁ, বাদুড়িয়া, এই সমস্ত জায়গাতে কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে। নগরকোড়া, কাঁচরাপাড়া, চাকদা, এছাড়াও দেখুন রানাঘাট রয়েছে, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া, দর্শনা, দামুহাড়া, এছাড়া মুরাগাছা রয়েছে, দেবগ্রাম রয়েছে, কেতুগ্রাম, কাটোয়া, এছাড়াও মেহেরপুর বললাম, এখানে করিমপুর, জলঙ্গি, নওদা, বেলডাঙ্গা, হরিহরপাড়া, ডোমকল, ধুলাউড়ি রয়েছে, এখানে লালগোলা রয়েছে, রাজশাহী, চরঘাট, এগুলোতে লালগোলা রয়েছে, জঙ্গিপুর রয়েছে, মুরারই রয়েছে বীরভূমের, নলহাটি, সাগরদিঘি, ভগবানগোলা, এগুলোতে দেখুন এদিকে খড়গ্রাম, বড়ুয়া, লাভপুর, আহমেদপুর, মানে বীরভূমে বেশ কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে। এছাড়া পূর্ব বর্ধমানে গোলসি, এগুলোতেও হতে পারে। বাঁকুড়াতেও রয়েছে কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, আরামবাগ, পাবনা, চন্দ্রকোনার দিকেও হতে পারে, কেশপুর, ঘাটাল রয়েছে, খানাকুল রয়েছে, জগৎবল্লভপুর, জংলা, সিঙ্গুর, মাসাট, তো এই সমস্ত দিকে, এদিকে ব্যারাকপুর রয়েছে, পানিহাটি, চন্দননগর, এগুলো কিন্তু আসতে পারে। এছাড়াও কলকাতার দিকে রয়েছে বজবজ রয়েছে, আমতা রয়েছে, বাগনান তো বললাম, তমলুক, ময়না, সবং, পিংলা, বেলদা, দাঁতন রয়েছে, নয়নগ্রাম রয়েছে, কাশিয়ারি রয়েছে, জলেশ্বর রয়েছে, এই সমস্ত দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ হতে পারে বেশি করে। এছাড়া চট্টগ্রাম বিভাগে রয়েছে, এর পাশাপাশি মালদার দিকে একটু হতে পারে। পরের দিকে যখন এটা নামলে কিন্তু যেটা হবে একদম গোটা 24 পরগনা চলে আসে, হলদিয়া, ডায়মন্ড হারবার, এদিকে নামখানা, পোশেরগঞ্জ, এগুলোতেও থাকছে সম্ভাবনা। কাকদ্বীপ, পরবর্তী ক্ষেত্রে মানে রাতের মধ্যেও হতে পারে, মানে আগে এদিকে হবে পরের দিকে হতে পারে, পুরোপুরি সময়টা আমি নাও মিলতে পারে, কিন্তু একটু সতর্ক থাকবেন। যদি মেঘ হয় তাহলে কিন্তু বজ্রবিদ্যুৎ হতেও পারে। কন্টাই, দীঘার দিকেও কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এগুলো কিন্তু দেখে গেলেন। চট্টগ্রামের দিকেও, মহেশখালী, এগুলোতেও হতে পারে। এইরকমভাবে কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ হতে পারে, সেল তৈরি হতে পারে, আবার পরের দিকে এদিকেও হতে পারে। এটা কিন্তু বলে দিলাম। তো বজ্রবিদ্যুৎ থেকে একটু সতর্ক, শিলাবৃষ্টি এখানে কোথাও কোথাও শিলাবৃষ্টিও থাকতে পারে, এখানে শিলাবৃষ্টি ধরা পড়বে না, কিন্তু মনমোহন সিং, সিলেটের দিকেও হতে পারে এবং উত্তরবঙ্গে রাতের দিকে আবার বৃষ্টিপাত হতে সঙ্গে বজ্রবিদ্যুৎ হতে পারে। বৃহস্পতিবারেও কিন্তু এরকম বজ্রবিদ্যুৎ হবে। দেখুন কিভাবে হবে, এই দিকে সেল তৈরি হবে, দিয়ে দেখুন ভালো, আবার এই দিকে লোকাল মেঘ উঠতে পারে, দিয়ে দেখুন এগুলো কিন্তু দেখুন ডান দিকে সরবে, দেখতেই পাচ্ছেন। তার মানে কি এই দিকে মেঘ উঠবে, তারপরে এই দিকে যাবে, গরমটা বাড়বে, 42-43 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এইগুলোতে একটু কম থাকবে, বা এই খানটা বুঝুন, এইটা বুঝলেই হবে। মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, তার সঙ্গে বাংলাদেশের মেহেরপুর, শৈলকুপা, যশোর, লহগড়া, মাদারীপুর, এই যে পুরো এলাকা রয়েছে ফরিদপুর পর্যন্ত, এইখানে কিন্তু একটু, এখানে সব থেকে বেশি বজ্রবিদ্যুৎ হতে হয়। তাই এখানকার চাষি ভাইরা দুপুরবেলার দিকে একটু মাথায় রাখবেন। এছাড়া 24 পরগনা এবং হুগলি, দেখুন যে পূর্ব বর্ধমান, এগুলোতে কিন্তু আর বৃহস্পতিবারও অনেকটা বজ্রবিদ্যুৎ হতে পারে। ভালো করে দেখে নিয়েছেন, এগুলোতে চট্টগ্রাম, বরিশাল, এগুলোতে কিন্তু বজ্রবিদ্যুৎ আসতে পারে। সুতরাং আগামী কয়েকদিন বজ্রবিদ্যুতের 3টে থেকে 5টা, এই যে সময়কালটা, বা 2টো 2:30টার পর থেকে 5টা কি 6টা, এই সময়তে প্রচুর বজ্রবিদ্যুৎ হতে পারে। এবং এরই মধ্যে কয়েকদিন কালবৈশাখী হবে 2-1 জায়গাতে। দেখছেন কত বড় বড় সেল দেখাচ্ছে, তার মানে কি রাজশাহী, মেহেরপুর, এগুলোতে আগে পরে করে হবে। প্রত্যেক দিন এক জায়গাতে বৃষ্টিপাত নাও হতে পারে, এটা মাথায় রাখবেন, এটা ভালো করে বোঝার ব্যাপার আছে। এবার বৃষ্টিপাত মাঝারি, ভারী, মিলিয়ে মিশিয়ে হতে পারে, হালকা, মাঝারি, গুঁড়ি, ঝিরে, সব রকমের বৃষ্টিপাত থাকবে, কমা বাড়া করবে। দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে, প্রথম দিকে এই দিকগুলোতে আসতে পারে। এখানে দেখাচ্ছে না মানে যে হবে না, তার কোনো নিশ্চয়তা নেই, হতেই পারে। আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ, এগুলোতে, পুরুলিয়া, এগুলো দেখাচ্ছে না, কিন্তু এগুলোতে আসতেও পারে। এই দেখুন সেল থাকছে এখানে, এগুলোতে চাকুলিয়া রয়েছে, এগুলোতে আসতে পারে। সুতরাং সম্ভাবনা থাকছে সব জায়গাতেই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে। মেদিনীপুর, হাওড়া, কলকাতা, 24 পরগনা, নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বীরভূম, এছাড়া বাংলাদেশের রাজশাহী বিভাগে ধরে মালদার দিকেও কিছুটা থাকবে, কিন্তু কম রয়েছে। মালদার দিকে পরের দিকে বাড়বে, মানে হয়তো বৃহস্পতি, শুক্র, শনির মধ্যে বাড়তে পারে। উত্তরবঙ্গে কিছুটা রয়েছে, সিলেট, মনমোহন সিং, এখানে ত্রিপুরার বিভিন্ন অংশে, চট্টগ্রাম, বরিশাল, এগুলো সব জায়গাগুলো যেগুলো আমরা পুরোটা দেখাই, দেখুন বৃষ্টিপাত কিন্তু চলে আসছে। অর্থাৎ কলকাতার দিকেও থাকবে, কলকাতার উত্তর দক্ষিণ এবং উত্তর দক্ষিণ 24 পরগনা, পাবনা, এখানে দেখুন পাবা রয়েছে, হাবড়া রয়েছে, বনগাঁ, সরমনগর রয়েছে,
তো চাকদা রয়েছে, মানে নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, নদিয়া দেখুন এখানে মুর্শিদাবাদ একদম পুরোটাই, করিমপুর থেকে শুরু করে এবং বাংলাদেশের লালপুর, ইসুরদ্বীপ, পাবনা, রাজশাহী, সিংড়া, বগুড়া, তরস, সিরাজগঞ্জ সব দিকে দেখুন এখানে রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার দিকেও থাকতে পারে, ঢাকা বিভাগে থাকবে, ফরিদপুর এগুলো থাকবে, এছাড়া মাগুরা, নারাইল রয়েছে, যশোর রয়েছে, অভয়নগর রয়েছে, এখানে দেখুন বাগেরহাট রয়েছে, তো অনেকটাই কাওয়াখালী রয়েছে, এগুলোতে থাকতে পারে। বরিশাল, এদিকে দেখুন ভোলা রয়েছে, এগুলোতে বৃষ্টিপাত থাকছে এবং চরফ্যাশন, চট্টগ্রাম বিভাগের এই এলাকাগুলিতে, খাগড়াছড়ি, চট্টগ্রামের দিকেও বৃষ্টিপাত আসতে পারে। এবং মানে এগুলো কিন্তু একসঙ্গে হবে না, এগুলো পরবর্তীতে আগে পরে করে হতে পারে। এখানে আগে হলো, পরে 2 ঘন্টা পরে দিকে হলো, এরকম করে হতে পারে। ভোলা, মংলা, পিংলা এগুলো সব থাকতে পারে। শ্যামনগর, সাতক্ষীরা বললাম, এগুলোতে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। আরামবাগ, আমতা, বজবজ, মানে দক্ষিণ চব্বিশ পরগনা, সেটা পূর্ব মেদিনীপুরের বিভিন্ন যে এলাকা রয়েছে সেখানে কিন্তু হতে পারে। বাজকুল, এগরা, কন্টাই, দীঘা, কাকদ্বীপ এগুলোতে থাকতে পারে। তো বিকেলবেলার দিকে বা সন্ধ্যের দিকে কিন্তু এই বৃষ্টিপাত আসতেও পারে বা তারও পরে হতেও পারে সম্ভব। মেঘটা থাকলে এগুলোতে কিন্তু সম্ভাবনা, এগুলো কিন্তু বলে দিলাম, এইভাবে কিন্তু রয়েছে। তো বৃষ্টিপাত দেখুন উত্তরবঙ্গেও থাকবে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির দিকেও রাতে বা দিকে বৃষ্টিপাত কিন্তু থাকবে। কোথাও কোথাও মাঝের দিকে মাঝারি ভারীও হতে পারে। রংপুরের দিকেও রয়েছে, উত্তর দিনাজপুরেও রয়েছে, এরকমভাবে কিন্তু রয়েছে। ধুবড়ি, দেখুন বংশী, বোকো এবং আসামের বিভিন্ন অংশে থাকবে। সিলেট, ময়মনসিংহ, শিলচর, করিমগঞ্জ অববাহিকা থাকবে। রাত পর্যন্ত হওয়ার মধ্যে কিন্তু এইভাবে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা বলে দিলাম, এগুলো সবটাই। তো এই বৃষ্টিগুলো কিন্তু হতে পারে। তো আপনারা দেখে নিলেন। এবার বৃহস্পতিবার কী হবে, বৃহস্পতিবার রাত থেকে কিন্তু বৃহস্পতিবারে ওই সকাল পর্যন্ত এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকবে, থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে যেটা হবে দেখুন ঢাকার দিকে থাকবে, এরপরে এইগুলো কমে যাবে। আবার দেখাবেন আবার পরে কিন্তু এই সেলগুলো তৈরি হওয়ার ফলে এই এলাকাগুলোতে আবার বৃষ্টিপাত আসবে। কখনো নিচের দিকে হবে, কখনো ওপর দিকে হবে, কখনো মাঝখানে হবে, এইভাবে রয়েছে। কিন্তু সবাই সমান বৃষ্টিপাত পাবেন না, এটা আমরা বলতে পারি। কিন্তু মূলত বেশ সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ থেকে মেহেরপুর পর্যন্ত যে এলাকা রয়েছে, তার সঙ্গে খুলনা বিভাগ, বরিশাল এবং ঢাকা কিছু এলাকা, তার সঙ্গে এখানে উত্তর দক্ষিণ 24 পরগনা, কিছুটা হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূমের কিছু এলাকাতে বৃষ্টিপাতের প্রবল কিন্তু সম্ভাবনা। এগুলো আগামী কয়েকদিন থাকবে। দেখুন বৃষ্টিপাত আসছে, যেটা বলে দিলাম আর কি, একই রকম ব্যাপার, প্রতি একটু করে বলে দিচ্ছি এরকমভাবে। আর অনেকে জিজ্ঞেস করছেন নতুন করে কোনো ঘূর্ণিঝড় আসছে কিনা, দেখুন আমরা দেখিয়ে দিচ্ছি একদম কতটা 26 তারিখ পর্যন্ত কোনো সিস্টেম নেই। বঙ্গোপসাগরে এখানে কোনো সিস্টেম নেই, এখানে কিছুটা রয়েছে কিন্তু এইদিকে কোনো সিস্টেমের পূর্বাভাস নেই। তাই বৃষ্টিপাত আগামী কয়েকদিন যে চলবে সেটা কিন্তু বোঝা যায়। যেমন 26 তারিখেও বৃষ্টি দেখাচ্ছে, 25 তারিখেও দেখাচ্ছে, 24 তারিখেও বৃষ্টি দেখাচ্ছে, 23 তারিখেও বৃষ্টি দেখাচ্ছে, কিছু কিছু বৃষ্টি দেখাচ্ছে। উত্তরবঙ্গ যেমন 1 দিন 2 দিন হয়তো কমা পড়া করবে। তো গরমের মধ্যে যতক্ষণ এই বায়ু প্রবাহিত হবে ততক্ষণ বৃষ্টিপাত, এই রয়েছে আপডেট। ধন্যবাদ।